আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক। সুতারের ঘুড়িতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়। এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ, সিমন্স। বাংলাদেশের কাছে ভরাডুবি মানতে পারছেন না অস্ট্রেলিয়া কোচ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দীর্ঘ 2 দশক ধরে বাংলাদেশের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিলেও লাল বলে এখনো খেলছেন। দেশের হয়ে প্রতিটি টেস্ট ক্রিকেটের বড় জয়ের সাক্ষী তারকা এই ক্রিকেটার। চলমান অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জিতে নিয়েছে বাংলাদেশ দল। এবারের সিরিজেও রয়েছেন মুশফিক। জয়ের পর ড্রেসিং রুমে অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল। সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে সতীর্থদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেছিলেন মুশফিক। সেখানে তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে ভালো স্মৃতি নিয়ে ফিরতে চান। বাংলাদেশের লাল বলের দলের এই পথ চলা থেকে যদি কিছু সঙ্গে নিয়ে যেতে পারি, সেটাই আমার জন্য অনেক বড় স্মৃতি। আমরা এর আগেও বড় ম্যাচ জিতেছি, কিন্তু সাফল্য ধরে রাখা এবং নিয়মিত এমন পারফরমেন্স করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নতির কোনো শেষ নেই, সীমা আসলে আকাশ পর্যন্ত। তাই এই জয় উদযাপন করো, আনন্দ করো, কিন্তু এরপরই ভাবতে হবে কিভাবে আবারও এমন পারফরমেন্স করা যায়। পরে পরিশ্রমের কথা জানিয়ে মুশফিক বলেন, এর জন্য কোনো শর্টকাট নেই, পরিশ্রম করতেই হবে, প্রতিদিন একইভাবে লেগে থাকতে হবে। টেস্ট ক্রিকেটে 3.5 থেকে 4 দিন মাঠের ভেতরে বাইরে যে কঠিন পরিশ্রম করতে হয়, তার অনুভূতি তোমরা এখন বুঝতে পারছো। টেস্ট ক্রিকেট এমনই, জয় পরাজয়ের বাইরে প্রতিদিনের কাজের ধরন এবং মানসিকতাই আসল। তোমাদের মনোযোগ থাকতে হবে প্রক্রিয়ার উপর। প্রক্রিয়া ঠিক থাকলে ফলাফল একসময় নিজে থেকেই আসবে। মুমিনুলকে নিয়ে একটা বিষয় বলতে চাই। মাউন্ট মঙ্গানুয়ে সেই বড় জয়ের সময় আমাদের পরিকল্পনা ছিল খুব সহজ, প্রতিটি সেশন জিততে হবে। পুরো ম্যাচটাকে আমরা যেন একটা ওয়ানডে ম্যাচের মতো ছোট ছোট অংশে ভাগ করে নিয়েছিলাম। একটি দিনে 3টি সেশনের মধ্যে অন্তত 2টি, সম্ভব হলে 3টিই নিজের করে নেওয়ার লক্ষ্য ছিল। গল টেস্টের প্রথম ইনিংসেই মানব সুথারের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়েছিল লঙ্কান ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি স্পিনার হয়ে উঠলেন আরো ভয়ঙ্কর। 2 ইনিংস মিলিয়ে নিয়েছেন মোট 10টি উইকেট, আর তাতেই 165 রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সফররত ভারত। নিজেদের দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 193 রান সংগ্রহ করতে পেরেছিল ভারত। ফলে জয়ের জন্য 372 রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ইনিংসের 7ম ওভারে ওপেনার নিশান মাধুস্কাকে ফেরান ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এরপর শুরু হয় মানব সুথার শো। তার সঙ্গে উইকেট নেয়ার উৎসবে যোগ দেন জাদেজারাও। তাতেই সাজঘরে পথ ধরতে থাকেন একের পর এক লঙ্কান ব্যাটার। মাত্র 47 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই যায় শ্রীলঙ্কা। আউট হওয়ার আগে নিশান 6, পাসিন্দু 0, কামিন্দু মেন্ডিস 2 ও লাহিরু উদারা 16 রান করেন। তবে পঞ্চম উইকেটে দলনেতা ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দলের হাল ধরেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান সোনাল দিনুশা। দুজন মিলে গড়েন 95 রানের জুটি। দুজনই 50-র দেখা পেয়েছেন, তবে সেঞ্চুরি পূরণ করতে পারেননি কেউই। ব্যক্তিগত 59 রানে রবীন্দ্র জাদেজার করা বলে সাজঘরে ফেরেন সিলভা। এদিকে সেঞ্চুরির পথেই ছিলেন সোনাল, কিন্তু মানব সুথারের করা বলে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে দিলে 84 রানে থামে তার ইনিংস। পরে খুব একটা সুবিধা করতে পারেননি কেউই। দিগভেলা 10 ও নুয়ান্থা 20 রান করেন, আর রানের খাতা খুলতে পারেননি প্রবাদ জয়সুরিয়া ও লাহিরু কুমারা। আর শূন্য হাতে অপরাজিত থাকেন আসিথা ফার্নান্দো। শ্রীলঙ্কার ইনিংস থামে 206 রানে। ভারতের পক্ষে সর্বোচ্চ 6টি উইকেট নেন মানব সুথার। প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছেন 2টি উইকেট। টেস্টে বাংলাদেশের ক্রিকেটে অগ্রগতি চোখে পড়ার মতো। সব প্রত্যাশাকে তারা ছাপিয়ে গেছে ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এই ধারাবাহিকতা ধরে রেখে দেশের বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় বাংলাদেশ। এমন লক্ষ্যের কথা জানালেন প্রধান কোচ ফিল সিমন্স। সম্প্রতি রেভ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেছেন, বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে, এটাই প্রমাণ করা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের বাইরে
বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায় যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যিই নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম। বাড়তি কোনো অনুপ্রেরণা কাজ করছিল কিনা প্রশ্নে তিনি বলেন, আমাদের আলাদা করে উজ্জীবিত করার মতো কিছু প্রয়োজন ছিল বলে মনে করি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টেস্ট ক্রিকেট খেলা, এই বিষয়গুলোই এই দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। তারা চেয়েছিল সবাইকে দেখাতে যে আমরা একটি ভালো টেস্ট দল এবং ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারি। এই সিরিজে ক্রিকেটারদের প্রতি তার বার্তা নিয়ে সিমন্স বলেছেন, আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে 4-5টি উইকেট পাওয়ার পর আমরা সেটার প্রভাবেই থেকে যাই, কিন্তু এবার আমরা চেষ্টা করেছি যেন লাঞ্চ কিংবা চা বিরতিতে একই মানসিক অবস্থায় থাকতে পারি এবং বিরতির পরও আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে ফিরতে পারি। উইকেট না পেলে আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি উপরে উঠে না যায়। এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ডারউইনে সম্ভবত ক্যারিয়ারের সেরা ম্যাচটাই খেলেছেন বলে মনে করেন তিনি। মিরাজ দুর্দান্ত ছিল। অলরাউন্ডার হিসেবে তার মর্যাদা দিন দিন আরো বাড়ছে। 50 ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে 2 নম্বরে আছে। ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে 9 উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি। আইসিসি টেস্ট র্যাঙ্কিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়া। এর মধ্যে আবার ঘরের মাঠে সুবিধা নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামে অজিরা। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশের সামনে একেবারেই নিষ্প্রাণ ছিল স্বাগতিকরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টেস্টের প্রথম দিন বাংলাদেশ পেসার হাসান মাহমুদের 6 উইকেটে 198 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও নিজেদের খোলস থেকে বের হতে পারেননি। সেই সুযোগে 428 রানের বড় সংগ্রহ নিয়ে 228 রানের লিড নেয় বাংলাদেশ। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় দিন শেষ ইনিংস হারের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া, কিন্তু ক্যামেরন গ্রিনের লড়াকু শতকে কোনো মতে ইনিংস হার এড়াতে পারে অজিরা। দ্বিতীয় ইনিংসে 284 রান করে বাংলাদেশকে মাত্র 57 রানের লক্ষ্য ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক। সুথারের ঘুড়িতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়। এশিয়ার বাইরে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে মরিয়া বাংলাদেশ, সিমন্স। বাংলাদেশের কাছে ভরাডুবি মানতে পারছেন না অস্ট্রেলিয়া কোচ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।